This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার প্রসঙ্গে। গতকাল তাকে ইডি গ্রেফতার করে। গতকাল গ্রেফতারের আগে বিভিন্ন প্লট পরিবর্তন সেটা আপনারা দেখেছিলেন। প্রথমে তিনি তার ফোন ছুঁড়ে মারেন, ফোন ছুঁড়ে মারার পর সেই ফোন পুকুরে না পড়ে পাশে পুকুর পাড়ে গিয়ে পড়ে, তারপর সে পালানোর চেষ্টা করে। এই যাবতীয় ঘটনার কিন্তু নিশানা করেছেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেছেন যে তিনি ছবি দেখিয়ে বলেছেন যে গত 12ই অগস্ট তার সঙ্গে তৃণমূল নেতৃত্বের বৈঠক হয়। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই টাকা, দুর্নীতির টাকা কোথায় গেল? আজ প্রেস কনফারেন্স করে সরাসরি এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি জীবন কৃষ্ণ সাহা প্রসঙ্গে শুনুন। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়? তো ছবি বলছে, समझदार का तो इशारा ही काफी है। ছবি কথা বলে, अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना। पिक्चर तो बात कर रहा है इधर, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের কি বৈঠক ডিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। সকালের ছবিটা দেখেননি? কাদা মাখা, কি কষ্ট। ওই ছবিটা দেখেননি? সকালে কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়েছে। অভিষেকের সঙ্গে জীবন কৃষ্ণর ছবি দেখিয়ে আক্রমণে শুভেন্দু, পাল্টা নারদ অস্ত্রকে হাতিয়ার করে শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল। শুভেন্দু নারদ যোগে প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকেও নিশানা। নরেন্দ্র মোদী বাংলায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, সম্ভবত সেই অভিযানের মুখ হবেন শুভেন্দু। নারদ কেলেঙ্কারির ছবি পোস্ট করে কটাক্ষ তৃণমূলের। ভোট আসার আগে বিজেপির অস্ত্র হিসেবে ইডি আর সিবিআই আছে। এটা বাংলার মানুষ কেন, গোটা দেশের মানুষ জেনে গেছে। এই হাস্যকর অপযুক্তি, যে নিজে জেল খাটার ভয়ে, জেল থেকে পালিয়ে যাওয়ার, জেল থেকে বাঁচার ভয়ে, ইডি আর সিবিআই থেকে বাঁচার ভয়ে নরেন্দ্র মোদীর পা ধরেছে গিয়ে, তার মুখ থেকে কোনো জ্ঞানের বাড়ি বাংলার মানুষ শুনবে না। সেটা 21-এ প্রমাণিত, 24-এ প্রমাণিত, 26-এ লিডার অফ অপোজিশন পর্যন্ত হতে পারবে না। বাংলার মানুষ এই অবস্থা করে রেখে দেবে। আর নিয়োগ দুর্নীতির এই কালো টাকা সাদা করতে এই জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু বেশ মায়া দয়াও দেখিয়েছিলেন। তার কারণ এই কথা কায়দা করেছিলেন, তার কারণ ঘনিষ্ঠদের নামে সম্পত্তি কিনে তিনি কালো টাকা সাদা করার এই কায়দা করেছিলেন। এখনো পর্যন্ত তেমন বিষয় জানা যাচ্ছে। তার পিসি মায়া, তার নামে তিনি টাকা কিনেছিলেন, তার নামে তিনি জমি কিনেছিলেন, নিতাই সাহার নামে, গৌর সাহার নামে, রাজেশ ঘোষের নামে, এরকম বেশ কিছু ঘনিষ্ঠদের নামে প্রচুর জমি কেনার খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত সূত্রের মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। স্ত্রীর নামে প্রচুর সম্পত্তি কিনেছে জীবন কৃষ্ণ। ফলে বুঝতেই পারছেন, নিয়োগ দুর্নীতির টাকা ঘনিষ্ঠদের নামে নগদে সম্পত্তি কিনে সেই কালো টাকা সাদা করার একটা বিপুল প্রয়াস এই জীবন কৃষ্ণ সাহা দিনের পর দিন করে গিয়েছেন। সব সম্পত্তি কেনা হয়েছে নগদে। এখন পর্যন্ত এমনটাই ইডি অনুমান করছেন। গত 5 বছরে তিনি কত সম্পত্তি কিনেছেন, তার সম্পত্তির বহর কতটা বেড়েছে, এই যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে আন্ডার স্ক্যানার। শুধু তাই নয়, যে এই গোটা বিষয়টা জানতে জীবন ঘনিষ্ঠদের আয়কর রিটার্নে ইডির এই মুহূর্তে বিশেষ নজর রয়েছে। ফলে সেক্ষেত্রে জানতে পারা যাবে যে তাদের আয়কর রিটার্ন তারা কতটা কি দিয়েছেন। ফলে এই যাবতীয় বিষয়টাতে একেবারে পরিষ্কার হবে প্রশ্নগুলোর উত্তর যখন মিলবে, যে এই নিয়োগ দুর্নীতির টাকা, এই নিয়োগ দুর্নীতির কালো টাকা বলা ভালো, সাদা করার জন্য এই জীবন কৃষ্ণ সাহা কি কি পদক্ষেপ করেছে। এই জীবন কৃষ্ণ নিয়ে এত কথা বলছি আমরা, এই জীবন কৃষ্ণকে জালে ফেলে ইডি, টোপ দেয়, আর সেটা গিলেও ফেলে জীবন কৃষ্ণ। গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল বিধায়ককে কার্যত ফাঁদে ফেলে ইডি। এজেন্সির আশ্বাস পেয়ে কোথায় ফোন ফেলেছেন বলে দেন ধৃত তৃণমূল বিধায়ক। পুকুরের ধারে ফেলা ফোন নিজেই তদন্তকারীদের হাতে তুলে দেন জীবন কৃষ্ণ। তারপর ইডির হেফাজত। প্রথমবার
তার বাড়িতে রেড হয়েছিল, ধরা পড়েছিল, তথ্য পেয়েছে, তারপর জামিনও পেয়ে যায়। অনেক কেস যেমন ইডির হাতে যাচ্ছে, প্র্যাকটিক্যালি সিবিআইয়ের হাতে সে ক্ষমতাও নাই বিশেষ। আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে বাতাসে ছেয়ে গেছে, তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে, আইনের সামনে নিয়ে আসবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। যেন হয়তো আগে যারা বেঁচে গেছে তারা হচ্ছে বেঁচে গেছি, বাঁচাটা সহজ হবে না, আরো কড়াকড়ি হবে, আরো তথ্য সামনে আসবে, আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি কলুষ মুক্ত হবে। তৃণমূল তাহলে এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। এই টাইমিংটা, প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে, এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। গুণধর ছেলে তার, জীবনকৃষ্ণ সাহার বাবা, তিনি বলছেন যে তার ছেলের এই দুর্নীতি তিনি কোনোভাবেই সমর্থন করেন না। শুধু তাই নয়, তার ছেলে জামিন পাওয়ার পর বাড়িতে দুর্নীতিবাজদের সঙ্গে বৈঠক যখন মিটিং করত, তিনি ঢুকতে পারতেন না, তাকে ঢুকতে দেওয়া হতো না। দিনের পর দিন ছেলের দুর্নীতির কথা তিনি জানতে পেরেছেন, তিনি কিছু বলতে গেলেই তার পাল্টা থ্রেট আসতো। এই বিস্ফোরক মন্তব্য করেছেন জীবনকৃষ্ণ সাহার বাবা। তিনি এটাও বলেছেন যে তিনি কতটা ভয় পাচ্ছেন এই মুহূর্তে। তিনি বলছেন যে যা উপদ্রব, আমি তো থাকতেই পারবো না, যদি কিছু হয়ে যায়। ধৃত জীবনকৃষ্ণর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তার বাবা বিশ্বজিৎ সাহা, এবং তিনি এই মুহূর্তে ইডির যে তল্লাশি চলছে তিনি পূর্ণ সমর্থন রয়েছে তার, এমনটাও তিনি জানিয়েছেন। শুনুন কি বলছেন তিনি। ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং করে কোথায়? আমার ওই বাড়িতে। যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। সে এমএলএ হয়েই কথা বলছে। এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল আন্দিতে, যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। পিসির মানে পিসির বড়টাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা জীবনকৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, যে অভিযোগে ইডির আজকে তদন্ত, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেটাতে কি মানে আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, সম্পত্তি কি ছিল? একটা মিষ্টি দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হয়েছে, এখন তো পয়সা অটোমেটিক আছে। এখন কি করবো, আমরা এইভাবে চলছে। এখন দেখি এমএলএটা যাক, তারপর যা হবে, এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না, জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিশ্রুতি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। সম্পর্ক আছে দাদার সঙ্গে না, সেরকম নাই, ওইসব নাই। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যদিও, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। এমনি আমার ভাইপো বলে, হ্যাঁ হ্যাঁ, না আমরা একসঙ্গে মানুষ, ভাইপো নিয়ে একসঙ্গেই মানুষ আমরা, বেশি ছোট বড় আমরা নয়, ভাইপোতে ওঠে। আর এই জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রেও কিন্তু পিসি ভাইপো রিয়াকশন বেশ নিবিড় এবং গভীর। কারণ শুনলেন পিসি কি বলছেন তার ভাইপো সম্বন্ধে। এই ভাইপো তার দুর্নীতির কালো টাকা, পিসির নামে সম্পত্তি কিনেও কিন্তু সাদা করার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু খুব একটা সাদা করতে পারেননি, কারণ কালিমাতেই কালিমা লিপ্ত হয়েছে। এক্ষেত্রে তার পিসি মায়া সাহা, যার বক্তব্য আপনারা শুনছিলেন, তার আরও একটা পরিচয় রয়েছে, তিনি সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর। তাকে ইডি তলব করেছে আগামী 28 আগস্ট, তাকে তলব করেছে ইডি। কেন এলো আপনার কি মনে হচ্ছে? কেন আপনার সেটা কে জানে, কোনো হিংসির কারণে হতে পারে, কোনো রাজনীতি করছি বলে
সেটাও হতে পারে হিংসির কারণে। 28 তারিখে হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ, সুকান্ত মজুমদারের জেলায় 6টি আসনই জিততে হবে। দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় কেন হার পর্যালোচনা করে জোর দেওয়ার নির্দেশ। আর কি নির্দেশ দিয়েছেন, কি রণকৌশল বাতলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানবো। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সৌরভ। মঞ্জিরা, দক্ষিণ দিনাজপুর জেলা সেটা মাত্র 6টা আসন রয়েছে বিধানসভায়, একটি মাত্র লোকসভা আসন যেখানে সুকান্ত মজুমদার জিতে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত মজুমদারের জন্য কিন্তু রাজনৈতিকভাবে সেটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আজকে সেই জেলা নেতৃত্ব, তৃণমূল নেতৃত্বকে নিয়ে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভাতেই জিততে হবে এমন নিদানি দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড। 21 সালের নির্বাচনে 5টা বিধানসভায় জিতেছিল তৃণমূল, কিন্তু লোকসভায় 3টি বিধানসভায় জিততে পারে তারা। কেন হার, কেন জিততে পারা গেল না, এগুলো পর্যালোচনা দ্রুত করতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। ধন্যবাদ। আমাদের লক্ষ্য আছে যে আমরা যাতে 6টা সিটই জিততে পারি আগামী দিনে বিধানসভায়, সেটা নিয়ে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা আমরা করতে চাইছি। আমরা তো এর আগেও 5টা পেয়েছি, 6টা আরেকবার খুব অল্প ভোটে আমরা আরেকটা সিট হারিয়েছিলাম, সেটা কংগ্রেসকে আমরা ছেড়ে দিয়েছিলাম বলে, নাহলে সেবারই আমরা 6টা শুধু তৃণমূলই জিতে নিতে পারতাম। এই বাদবাকি যে 3টা আমরা হারিয়েছি লোকসভার এই আপনার ভোটে, আমরা আমাদের লক্ষ্য আগামী দিনে এই 3টা সিটকে রিকভারি করে 6খানা সিটই আমরা উপহার যাতে দিতে পারি